বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবক হচ্ছে কওলুহু বিহি মুতাআল্লিকুন বিল ইক্তিদা। তো এই সবকের ভিতরে আমরা দেখতেছি যে 2 থেকে 3টা কথা আছে। প্রথম কথাটা হলো যে কওলুহু বিহিল মুতাআল্লিক, অর্থাৎ এই বিহির মুতাআল্লিক কি? বিহিটা ইক্তিদার মুতাআল্লিক হইতে পারে, আর আলিকের মুতাআল্লিক হইতে পারে। তা আমরা দেখতেছি যে যদি আমরা বিহির মুতাআল্লিক আলিকে ধরি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি वसल्लम को भी हमको मानना ज़रूरी है, এই তর্জমা লাজিম আসে। আর যদি ইক্তিদার সাথে ধরি তাহলে हमारे लिए भी लाजिम है रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ही को इक्तिदा करना। তাহলে এখানে যদি আমরা ইক্তিদার সাথে ধরি তাহলে আমাদের মানাটা সুন্দর হবে, মানাটা সঠিক থাকে। আর আলীকে ধরলে মানাটাকে ফাঁসে দেয়, কারণ রসুলকে আমরা মানলে আমাদের কামালিয়াত হবে, কিন্তু আমার এই হেদায়েত বা হেদায়েতের পথে চলা এটা আমাদের জন্য কামালিয়াত, রসুলের জন্য কামালিয়াত না। গেল তিনি তো এমনি খোদ নিজেই হাদিন। সুতরাং বিহির মোতাল্লেক আলীকে না, বরং বিহির মোতাল্লেক কে? ইক্তিদা। দ্বিতীয় কথাটা হলো যেখানে তাকদিম ও জরফি লিকদ হাসর, এই কথার দ্বারা মুসান্নিফ একটা সওয়ালের কথাটা জবাব দিয়েছেন। সওয়ালটা হলো যে বিহি এটা তো মোতাল্লেক, তাহলে এর মোতাল্লাক লাগবে। তো মোতাল্লাক দেখতেছি আমরা কি আগে, আর মোতাল্লাক ইক্তিদা পরে। এটা হলো কেন? এই প্রশ্নের জবাবে শারী রহমাতুল্লাহ 2টা জবাব দিয়েছেন। 2টা জবাব। প্রথম জবাব হলো তাকদিম ও জরফি লিকসদিল হাসর, অর্থাৎ হসরের ফায়দা নেওয়ার জন্য। যেমনভাবে কায়দা আছে তাকদিম ও শাইই মা হক্ক তাখির ইউফিদুল হাসর ওয়াল কসর। দ্বিতীয় উত্তর দিয়েছেন যে ওয়াল ইশারাতু ইলা আন্না মিল্লাতা নাসিখাতুন লিমিলালি সাইরিল আম্বিয়া আলাইহিস সালাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের দ্বারা এই কথা থেকে ইশারা করছেন শারী রহমাতুল্লাহ এই বিহিকে আগে নিয়ে আসার দ্বারা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের দ্বারা সমস্ত নবী আলাইহিস সালামের মিল্লাত কি হয়ে গেছেন? নাসিখ হয়ে গেছেন, সেটা বোঝা গেল আর কি, এই জন্য করছেন। পরে ওয়া আম্মাল ইক্তিদাউ, এই কথাটার দ্বারা একটা সওয়ালের কথাটা জবাব দিয়েছেন। সওয়ালের কথাটা হলো যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত দ্বারা সমস্ত মিল্লাত বাতিল হয়ে গেছে, অথচ আমরা 4 ইমামকে মানি, আবার কিয়ামতের আগে মাহদী আলাইহিস সালামকে মানবো। তাহলে তো এই যে তাদেরকে মানি, তাহলে মিল্লাত বাতিল হলো কীভাবে? এর উত্তর দিয়েছেন 2টা। প্রথম উত্তর হলো ফায়াকালু ইন্নাহু ইক্তিদাউন বিহি হাকিকাতান, অর্থাৎ এই যে আম্বিয়া আলাইহিস সালাম 4 আইম্মাদেরকে মানি এবং কিয়ামতের আগে যে ঈসা আলাইহিস সালামকে এই মাহদী আলাইহিস সালামকে মানবো, এটা হাকিকিভাবেই রসুলকে মানা, কেন তিনারা রসুলের মিল্লাতের ভিতর থেকেই আমাল আমাদেরকে করেন, বা তিনারা রসুলের মিল্লাতের ভিতরে আছেন। সুতরাং তাদের মানা মানে রসুলকেই মানা। দ্বিতীয় উত্তর বলতেছেন আও ইয়াকালুল হসর ইজাফি, অর্থাৎ হসর 2 প্রকার, হসরে ইজাফি, হসরে হাকিকি। হসরে হাকিকি বলা হয় যে কোনো শায়ের জন্য কোনো হুকুমকে সাবিত করা পূর্বের সমস্ত হুকুমকে নফি করিয়া আগের সমস্ত হুকুমকে কি করা? নফি করা। অর্থাৎ যেমন কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত মাবুদিয়াতকে বাতিল করলেন এবং আল্লাহ তাআলার ইলাহিয়াতকে সাবিত করলেন। আর হসরে ইজাফি বলা হয় যে কোনো আমরের জন্য কোনো হুকুমকে সাবিত করা কিছু বাস, অর্থাৎ কিছু কিছু হুকুমকে নফি করিয়া। তো সেই হিসেবে মুসান্নিফ দ্বিতীয় উত্তর দিতেছেন যেখানে হসরে ইজাফি হয়েছে, অর্থাৎ রসুলের মিল্লাত দ্বারা রসুলের মিল্লাতে সাবিত হয়েছে, সমস্ত মিল্লাত বাতিল হয়নি, কিছু কিছু মিল্লাত কি আছে? বাকি আছে, এই কথাটা বললেন। যেমন হসরে ইজাফি একটা মিসাল দিয়েছিলেন নুসরজি, যে মা ফাতেরুন ইল্লা জাইদুন, অর্থাৎ দুনিয়ার মাদ্রাসার তার মাদ্রাসা ছাত্রদেরকে তিনি বলেন যে মা ফাতেরুন ইল্লা জাইদুন, অর্থাৎ কোনো ছাত্রই নাই ফতিন, শুধু জাইদ। তো এই কথার দ্বারা সমস্ত পৃথিবীর মাদ্রাসাগুলো বোঝান না, বরং শুধুমাত্র তিনার মাদ্রাসার ছাত্রদের কথাই কি বোঝান। এই জন্য তাকে কি বলা হয়? হসরে ইজাফি বলা হয়। এ গেল দ্বিতীয় কথা। এখন এই 2 উত্তরের প্রথম উত্তরের মধ্যে, অর্থাৎ ইন্নাহু ইক্তিদাউন বিহি হাকিকাতান, এই উত্তরের মধ্যে একটা ইশকাল পয়দা হয়। ইশকালটা হলো যে আমরা যে বললাম যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি বা 4 ইমামকে মানা মানে ওনাকে মানা, তাই যে আল্লাহ কোরআনের ভিতরে খুদ বলছেন বাল নাত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর অনুসরণ করি, ইত্তেবা করি। তাহলে তো প্রথম উত্তরটা সহি হয় না। তাই এই উত্তরে আবার বলতেছেন যে কোরআনের সিয়াক দ্বারা বোঝা যায় যেখানে বাল নাত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং আমরা রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে চলি না। যদি চলতাম আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছাড়া যদি অন্য কোনো ধর্মের উপরে চলতাম, তাহলে মিল্লাতে ইব্রাহিম হানিফার, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে চলতাম। সুতরাং চলা বোঝাইতেছে না, যদি চলতাম তাহলে ওর উপরেই চলতাম, তাহলে আর কোনো ইশকাল থাকে না।